কাউকে খুব বেশি আপন ভাবতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। আপন মানুষ যদি বিশ্বাস নষ্ট করে তখন কলিজায় আঘাত লাগে। যাকে বেশি আপন করবেন সেই আপনাকে তার প্রতি দুর্বল ভাববে। নিজেকে সে দামি কেউ ভাববে, তখন আপনার সাথে অহংকার নিয়ে কথা বলবে। আপনি তার উপর আসক্ত হয়ে পড়বেন, তখন সে ছোটোখাটো আঘাত দিলে সহ্য করতে পারবেন না। আপনাকে তুচ্ছ ভাববে, যে কোনো বিষয় হুকুম দিতে থাকবে এবং কি সুযোগ পেলে আপনাকে অপমান করতে পারবে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন না। আপনি যখন কাউকে আপন ভাববেন তখন তার উপর অধিকার খাটানোর চেষ্টা করবেন, তার যে কোনো বিষয় আপনি হস্তক্ষেপ করবেন, তখন আপনার সাথে বিশাল এক ঝামেলা তৈরি হবে। এমন মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত যারা আপনার অনুভূতিতে আঘাত করে। যতক্ষণ আপনি এমন মানুষদের কাছ থেকে দূরে থাকবেন ততক্ষণ তাদের নেতিবাচকতা আপনার উপর প্রভাব ফেলবে না। এসব মানুষদের এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আর সুযোগ তৈরি হবে না। আপনাকে আঘাত দেওয়া ব্যক্তিটি যদি আপনার জন্য বিশেষ কেউ হয়ে থাকে, তাহলে দুজনের মধ্যে কিছুক্ষণের দূরত্ব তৈরি হলে তা অযথা বিবাদ এড়াতেও সাহায্য করবে। অতীতের কোনো ঘটনা বা আঘাত যেন আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না পারে। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এসব বিষয় অতিক্রম করে যেতে হবে। আপনি যদি সব সময় অতীতের ভুলগুলোর কথা ভাবতে থাকেন কিংবা কে কবে আপনাকে আঘাত দিয়েছিল তা মনে করতে থাকেন, তাহলে কখনোই বর্তমান সময়কে উপভোগ করতে পারবেন না। তার চেয়ে বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিন, ভবিষ্যতের সম্ভাবনাগুলোর দিকে তাকান, আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই দিকে চলতে থাকুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। যে কোনো খারাপ ঘটনার জন্য আপনি একাই দায়ী নন। একজন মানুষ দিয়ে তো আর কোনো সম্পর্ক পরিপূর্ণ হয় না। এটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার দায়িত্ব উভয় পক্ষের। যখন কেউ আপনার মনে আঘাত দেয়, ভেবে নেবেন না যে আপনারই ভুল। হতে পারে যে অপর পক্ষের মানুষটি আপনার জন্য সঠিক নয়, আবার কখনো আপনিও ভুল হতে পারেন। সেক্ষেত্রে নিজের দোষ স্বীকার করে নেওয়াই ভালো। অনিচ্ছা সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নেওয়ার চেয়েও দুজনের দুদিকে চলে যাওয়াটাই ভালো। যখন কারো সামনে আপনার নিজেকে ছোট বলে মনে হবে, তখন খেয়াল করে দেখুন যে এই ভাবনার উৎস কোথায়। অর্থাৎ খুঁজে বের করুন যে আপনার কি বুঝতে ভুল হচ্ছে, নাকি সামনের ব্যক্তি ইচ্ছা করেই আপনাকে নিচু বোধ করাচ্ছে। যখন কেউ আপনাকে আঘাত দেয়, শান্ত থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যা করতে ভালোবাসেন, যা করতে চান সেটাই করে যান।